লেবাননের দক্ষিণাঞ্চলীয় গ্রাম ইয়ারকায় দুদিন আগেও যেখানে শৈশবের হাসিতে মুখর ছিল তাকি পরিবারের আঙিনা, 12 মার্চ সেখানে কেবল কান্নার রোল আর লাশের সারি। ইসরায়েলি এক অতর্কিত বিমান হামলায় মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেছে এই পরিবারের সব আনন্দের গল্প। 13 বছরের জয়নব, 12 বছরের জোহরা, 9 বছরের মালিকা এবং মাত্র 6 বছরের ছোট্ট ইয়াসমিনা। 4 বোন 11 মার্চ বিকেলে বাড়ির উঠানে একসঙ্গে খেলছিল, কিন্তু আকাশ থেকে নেমে আসা এক মরণঘাতী ক্ষেপণাস্ত্র কোনো সতর্কতা ছাড়াই কেড়ে নিল তাদের প্রাণ। শুধু এই 4 বোনই নয়, তাদের সঙ্গে মারা গেছেন তাদের দাদা দাদি, 2 চাচা এবং এক চাচাতো ভাই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। পরিবারের মোট 9 জন সদস্যকে এক নিমেষেই হারিয়ে ফেলেছেন তাদের পরিবার। ঘাতকের ক্ষেপণাস্ত্র হামলায় আজ তাদের বাড়ির আঙিনা যেন বিরান ভূমি। পরদিন সকালে যখন অ্যাম্বুলেন্স থেকে সাদা কাফনে মোড়ানো দেহগুলো নামানো হচ্ছিল, তখন গ্রামের বাতাস ভারী হয়ে ওঠে স্বজনদের গগন বিদারী চিৎকারে। মা সুজান তাকি নিচে কবরে নেমে সন্তানদের শেষবারের মতো জড়িয়ে ধরেন। 4 বোনকে তাদের দাদা দাদি আর চাচাদের পাশেই সারি বেঁধে চিরনিদ্রায় শায়িত করা হয়। হামলার ক্ষত এখনো দগদগে বাবা মোহাম্মদ রিদা তাকির শরীরে। ব্যান্ডেজে মোড়ানো মুখ নিয়ে তিনি সিএনএনকে জানান তার ছোট্ট মেয়ে ইয়াসমিনের শেষ আবদারের কথা। ইয়াসমিনা চেয়েছিল তার গলায় এমন একটি নেকলেস থাকবে যেখানে তার নিজের নামের বদলে লেখা থাকবে বাবার আত্মা, ড্যাডিস সোল। সন্তানদের মাটি দেওয়ার পর এখন সেই হতভাগা বাবা ধ্বংসস্তূপের নিচে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন মেয়ের একমাত্র স্মৃতিচিহ্ন, সেই ছোট্ট নেকলেসটি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী 12 মার্চ পুরো দক্ষিণ লেবানন খালি করার নির্দেশ দিলেও এই নির্দিষ্ট হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে কোনো তথ্য দেয়নি। গ্রামবাসীর দাবি, সেখানে কোনো সামরিক স্থাপনা ছিল না, কেবল ছিল একান্নবর্তী একটি সুখী পরিবার, তাও কেড়ে নিয়েছে ঘাতকের আঘাত। একে আজাদ, রূপালী বাংলাদেশ।